ইফতারি জাফর দিবে ও বাড়িতে ঘুগনি কিংবা চাটি খাজুর টাজুর বেঁধে নিয়ে যাবে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যেটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে দিয়ে ইফতারি করে তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, হারে ভাই কিরকম কেন করছিস? ও তো খাপা নাকি আমি দিন মেন রোজা করবো নেড়ে শুকিয়ে থাকবো আর ওকে দিয়ে চলে আসবো। ওরে মুসলমান এটা ভুল কথা রে ভাই। দয়ার রাসূল বলেছেন উম্মত তুমি গোটা দিন রোজা রেখেছো, তুমি গোটা দিন রোজা করেছো আর তোমাকে যে ইফতারির দাওয়াত দিয়েছে তার বাড়িতে যদি তুমি ইফতারি করো তোমার গোটা দিনের রোজাটা সে নিয়ে নেবে না, সে গোটা রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন না। নবী বলেছেন তুমি যে একটা রোজা রাখলে না খেয়ে তুমি থাকলে এই না খেয়ে থাকার তোমাকে আল্লাহ যা মজুরি দেওয়ার তোমাকে দিবে। আর যার বাড়িতে তুমি ইফতারি করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকে তখনই নেকি দান করবেন। আল্লাহ কাহরের কাইটা নেকি কাহকে দান করবেন না। কাটাকাটি যদি শুরু হয়ে যায় তাহলে কে কষ্ট করবে? কষ্ট করবে কেউ কি? কেউ কষ্ট করবে না। এবার আরেকটা শুনেলেন ভাই মুসলমান, আপনি কত লোক দেখবেন রোজার মাসে ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, সাহারি বানাইতে পারলে না, সাহারি খেতে পারলে না, বা এমন টাইমে যায় গেছে যে আজান হয়ে গেল, আজানের পর তা খাওয়া চলবে না? না চলবে? চলবে না। তো কইবে হাঁটি মাইল গলা বেশি কইবে আজ রোজাটা করতে পারিনি রে বুবু। কইছে কেনে? কইছে লেড়ের নিন এমন নিন আইছে আজ একবার আজান হয়েছে তখন উঠেছে। না খেতে পেলে রোজা হবে না? রোজা হয়ে যাবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও। এবার আপনি তো জেনে শুনে ছাড়লেন না, চেতন পাননি, এবার আপনার আজান হয়ে গেল, তো ওই হালাতে আপনার রোজা হবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে, রোজাটাকে আপনি রেখে নেবেন। আর একটা মাসলা শুনেলেন কত রোজার হালাতে, রোজার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবির সাথে মানা করেছে মিলতে, কিন্তু রাতে তা করেনি। রাইতে তো হালাল আছে। এবারে বিবির সাথে আপনি মিলামিশা করলেন, আচ্ছা একটু পর গোসল করছি কে শুতে গেছেন, একটু পর গোসল করছি কে শুতে গেছেন আপনি। এবারে এমন টাইমে আপনি জাগলেন, মাত্র হাতে 5 মিনিট 10 মিনিট সময় আছে, এবার কি করতে হবে? গোসল করতে যদি চলে যান মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে। আর এবার এই হালাতে কি করবেন? এবার সাহারি খেতে যদি যান তাহলে আজান হয়ে যাবে। এবারে কি করবেন? এই হালাতে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতরে যদি তুমি গোসল করার টাইম না পাও, গোসল করার যদি তুমি সময় না পাও, তাড়াতাড়ি করে তুমি ওযু করে নাও, আর ওযু করার পর তুমি সাহারির খানাটা খেয়ে নাও। সাহারি খানা পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। সাহারি খেয়ে নাও তুমি, সাহারি খাওয়ার পর কি করো? তুমি গোসল করো, আর গোসল করার পর তখন তুমি কি করো? ফজরের আজান নামাজ পড়ো তুমি। তাহলে ডেলির করে আদত বানাইতে হবে না এরকম ভাই, ডেলি করে আদত বানাইতে হবে না। আর একটা জিনিস দেখেন, ফরজ রোজা করতে গেলে আজান দেওয়ার আগে আগে আপনাকে নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা রাখবো। ভাই আজান দেওয়ার আগে আগে নিয়াত করতে হবে, মুখ দিয়ে কইতে হবে না। ওই যে মেয়েকে কহে না আশেপাশে আছে আপনার গে, হ্যাঁ মুখ দিয়ে যে কইছে যে হ্যাঁ আমি আজ রোজা করবো এরকম নিয়াত করছি ও করছে, এগুলা করতে হবে না। আপনি অন্তর থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি আজ রোজা করবো। না হলে মেলায় লোকের রোজা রাখার নিয়াত তো আলাদা। কেউ এই নিয়াতে রোজা রাখবে যে আল্লাহ আজ রোজাটা করছে নেকি দিও, আর কেউ এই নিয়াতে বেলা 8টা 9টা তক রোজা রাখবে। বলে কেমন কথা যেমন সাহেব, হ্যাঁ দেখবে যে কেউ যদি কোনো বাড়ি থেকে জাফর টাফত দিয়েছে কি দেয়নি, 8টা 9টা তক রোজা রাখবে। এবার যদি কোনো বাড়ি থেকে জাফত এলো তো দিনটা পুরা করলে, আর না এলো তো ঘরে কোনাতে বসে 10টাতে রোজা ছেড়ে দেবে। এরকম রোজাদের আল্লাহর কোনো দাম নাই। রোজার নিয়াত করতে হবে ফজরের নামাজের আগে। এবারে নফল রোজার কিন্তু নিয়াত বেলা 8টাতে 9টাতে করেন তাও চলবে, কিন্তু তাও চলবে নফল রোজা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাড়ি আসতেন বেলা 8টা 9টা বেজে গেছে, বিবিরাকে বলতেন হ্যাঁ গো বাড়িতে কিছু খাইতে আছে, তো খাইতে যদি পাইলে তো ঠিক আছে, আর না তো কই আমি আল্লাহর মেহমান, মানে কি আমি আজ রোজা করে লইলাম, রোজা করে লইলাম। ভাই মুসলমান, তাহলে বাড়িতে মেহমান এসেছে, নফল রোজা আপনি করেছেন, এবার যদি ভালো মন্দ তরকারি বেনেছে, যদি 10টা 11টা 12টার সময় তো যদি আপনি ইচ্ছা করেন যে আমি রোজাটাকে ছাড়বো, আপনার গুনাহ হবে না, ছাড়তে পারেন আপনি। এর প্রমাণ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নবীজি আনসার মুহাজিরের মধ্যে ভাই লাগাইলেন। ভাই, বুখারী শরীফের হাদিস। আনসার মুহাজিরের মধ্যে ভাই, কারণ মুহাজিররা বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ছেড়ে না চলে গেছিল। এবার ভাই বানিয়ে দিলেন, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, ভাই বানিয়ে দিলেন। এবারে সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটা লোকের মধ্যে ভাই বানিয়ে দিলেন নবীজি। আমরা বেড়াইতে যাই কি যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, ভালো করে শুনবেন হাদিসটা, যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু দারদা ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন, যে ভাইয়ের বাড়ি বেড়িয়ে আসি, মেলা দিন থেকে বেড়াইতে যায়নি। এবার ভাইয়ের বাড়ি যখন বেড়াইতে গেছে, সালাম টালাম দিয়ে ভিতরে সন্ধ্যা হলো, বাড়ি দেখছে তো আর ভাই কিন্তু বাড়িতে নেই, শুধু ভাবিটা বাড়িতে আছে। আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাবি বাড়িতে আছে, ভাই নেই। এবার বাড়িতে যখন যায় তখন দেখছে, কইছে ভাবি ভাই কই? বলছে ভাই তোমার ভাই তো এক্ষুনি গেল কোনো কাম কাজে, আশপাশ বসে আছে, বসো তুমি বাড়িতে, বসতে দিয়েছে। এবারে সালমান বলছেন যে হাজি ভাবি কিছু বুঝতে পারি না একটা কথা। বলছে কি? বলছে যে তোমার মাথার চুলগুলা কেন এরকম হয়েছে, তুমি তেল চিরনি করে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়েছে, তুমি তেল টাল মেখে সুন্দর করে নাও, সেন্ট পাউডার মেখা নাও, তুমি মেকআপ করে নাও, তোমার কাপড় গালা পুরাতন ধরতন কালো ভালো ঝালো হয়েছে, তুমি সাইজা কই জানো, ব্যাপারটা কি? কিছু বুঝতে পারি না রে আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা, শুনেন। যখন কথাটা বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, এ সালমান ভাই কাকে দেখাবো রে ভাই, কে আমার সাজন দেখবে? আমি সিথে করে কাকে দেখাবো, আমি মেকআপ করে কাকে দেখাবো, আমি সেন্ট লাগিয়ে আমি কাকে দেখাবো, আমি পাউডার লাগিয়ে কাকে দেখাবো, নতুন কাপড় পিন্দা আমি কাকে দেখাবো, আমি সুন্দর করে সাজন সাইজা আমি কাকে দেখাবো রে ভাই, কাকে দেখাবো আমি সাজন সাইজা? বলছে কেমন কথা, ভাইকে দেখাবে? ভাই যে বাড়িতে আছে ভাইকে দেখাবে? এই আমাদের মতন মা খালার ব্যাপার তো নয়। বইরাত যাবে 1000 টাকা দামের শাড়ি পুরুষ কিনে দিলে আর ভিআইপি হাইকে দেখাতে যাবে, হয় না? 1000 টাকা দামের শাড়ি দিলে কিনে আর পুরুষটা ওর সামনে পিনতে হবে, আর ওর সামনে ছিঁড়া পাটা ওই কালো ঝালো গলা পিনতে থাকবে, আর যখন বেড়াইতে যাবে তখন নতুন নতুন কালা পিনতে যাবে। সুবহানাল্লাহ, এই তো মা খালার অবস্থা। তো বলছেন ভাই রে কাকে দেখাবো, কে দেখবে আমার সাজন? কইছে ভাই দেখবে। কইছে কেমন করে দেখবে রে ভাই? তোর ভাই আবু দারদা একটা এমন মানুষ রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে, আমার দিকে নজর তুলে তাকায় না রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি তো জানো একটা মানুষ যদি রোজা রাখে, রোজার হালাতে নিজের বিবির কাছে আসতে পাবে না, নিজের বিবির সাথে সহবাস করতে পাবে না রে ভাই। তাহলে রোজার বেলাতে আমি কেমন করে দিনের বেলাতে সাজবো? কে আমার সাজন দেখবে? কার সামনে আমি সাজবো রে ভাই? বলছে ভাবি গে রাতের বেলাতে। বলছে না রে ভাই না, তোমার ভাই আবু দারদা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না, আমার কোনো ধার ধারে না। তাহলে রাতের বেলা তো তাহাজ্জুদের নামাজ পড়ে দিন রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রোজা রেখে দিনটাকে কাটায়, আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে আচ্ছা এটাই কথা না? তো হ্যাঁ। এরই মধ্যে আবু দারদা বাড়ি চলে এসেছেন, ভাইয়ের সাথে সালাম কালাম হলো, বিবিকে বলছেন যে ভাইকে খাইতে দাও না। জি ভাই বাড়িতে এসছে। স্ত্রী বলছেন দিয়েছিলাম, কিন্তু বলছে ভাই না আসলে খাবো না খাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালমান ভাই তুমি খাও, ভাই খাও। তখন সালমান বলছেন তুমিও আইসো। কি বলছে? তুমি আইসো বইসো। বলছে ভাই রোজা করেছি আমি, খাবো না, তুমি খাও। বলছে কেমন রোজা করছো? না তো নফল রোজা করছি। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই রে নফল রোজা তুমি ভাঙা দাও রে ভাই, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার বাড়িতে, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার সাথে না খাও, আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে তখনই আমি তোমার সাথে খাবো, নাহলে আর আগে তুমি তোমার বাড়িতে আমি খাবো না। আবু দারদা বলছেন ভাই তুমি চিন্তা করিও না, খাও না, আমি তোমার পাঞ্জরে থাকতে রোজা করে আছি। বলছেন না তুমি আইসো। কি করবে?
মজবুর হয়ে তখন রোজা ভেঙে তার সাথে খানা খাইলেন। ঠিক মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এবার আবু দারদা বলছেন, ভাই সালমান, তোমার জন্য এই রুমটাতে বিছান করে দিলাম, ভাই তুমি আরাম করো। আর বলছে তুমি? বলছে আমি চললাম তাহাজ্জুদের নামাজ পড়তে, ইবাদত বান্দেগি করতে চললাম। হাত খানটাকে ধইরে যে ঘরে বিবি আছে ধাক্কা দিয়ে তখন বলছে, যাও এখন আরাম করো, তুমি এখনই সময় হয়নি, এখন বিবির কাছে যাও আরাম করো, রাইট হবে তখন আমিও তাহাজ্জুদ নামাজ পড়বো, তোমাকে উঠিয়ে দেবো, যাও। এবার ঘরের ভিতরে ভরে দিলেন। ঠিক রাত 2টা 2:30টা যখন হয়েছে, এইবারে সালমান ভাই আবু দারদাকে বলছেন, ভাই রে নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, ভাই তুমি এখন বিছান ছেড়ে দাও। এবার বিছান ছেড়ে দিলেন। এবার গোসল হলো, ফরজ গোসল, কারণ স্বামী স্ত্রীতে তাদের মিলন হয়েছে রাতের বেলাতে। ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এইবারে তারা দুই বন্ধু মিলে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে সালমান ভাই আবু দারদাকে এবার নসিহত করছেন, ওয়াজ করছেন, ভাই রে তোমার উপরে তোমার মেহমানের হক আছে, মেহমানের সাথে বসে খাইতে হবে, মেহমানের সাথে বসে গল্প করতে হবে। ভাই রে তোমাকে আল্লাহ যে চোখ দিয়েছে, এই চোখটাকে রাইতে আরাম দিতে হবে রে ভাই, শুধু জাগিয়ে জাগিয়ে রাখতে হবে না। ভাই রে আল্লাহ তোমাকে যে এত সুন্দর নিয়ামত স্ত্রী দান করেছে, এই স্ত্রীর কাছে তোমাকে সময় দিতে হবে। ভাই রে সমস্ত হককে মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলার উদ্দেশ্য হলো কি, এক তো আমাকে কোনো কাম করতে হলে নবীর তারিকা মতন করতে হবে। দ্বিতীয় ভাই আমার নফল রোজা আপনি রেখেছেন, বাড়িতে মেহমান চলে এসেছে, রোজাটা আপনি ভেঙে দিলেন, গুনাহ হবে না, কিন্তু ফরজ রোজা ভাঙতে গেলে আপনার গুনাহ হবে। কত লোককে দেখবেন রমজান মাস যখন আসবে চেটি দাওয়া নিয়ে নেবে, ওষুধ নিয়ে নেবে, আর লিয়ার কেরা কহবে, উফ সালা রোজা করতেই পারি না, খো এরকম ওরকম হ্যান ত্যান আবি জামি। বাহানা করিয়েন না ভাই, আল্লাহ বাহানা করতে জানেন, আল্লাহ বাহানা করতে জানেন, এরকম বাহানা করতে হবে না খো। ভাই মুসলমান, বলার কথা মেলাই আছে। আর একটা হাদিসের কথা শুনেলেন, এই যে শাবান মাসে 2 দিন 3 দিন আগে শাবে বারাত গেল, নাকি শাবে বারাত গেল, এই নামটা শুনেছেন আপনারা? কবরস্থানে যে জ্বালা হয়েছে লাইট, জেনারেটর আবি যাবি, শাবে বারাত মানে কি এই কথাটা আপনারা জানেন? শাবে বারাত, শাব মানে হলো রাত, বারাত মানে ছুটকারা, নাজাত, নাজাতের রাত। কেমন মানে শাবে বারাত যারা মানায় তারা মনে করে যে এই রাত্রে আল্লাহ সমস্ত লোকের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও, সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করো। এই আমার ফেরেশতারা সমস্ত জান্নাতের দুয়ারকে তুমি খুলে দাও রে ফেরেশতা, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও। হলো আল্লাহ বলেন ফেরেশতারে, যে ইবলিস শয়তান মারদুদকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও হয়। এই মুসলমান তবে বলবেন মাওলানা জি, শয়তানকে যখন বান্ধা হয় তাহলে মেলে রোজা রাখে না, ওরা কে ভাঙটাই, কে ওরা কে বহকায়, আছে না নাই? কত লোক আছে রোজা করে না, বাড়তে কি খাইতে নাই বেজে রোজা করব। কত লোক বলবে আল্লাহকে দেখা ডরে না, তো মুলবি রেখে মানুষকে দেখা ডরিয়ে কি করব। তাহলে এরা কি করে? তাহলে শুনেন, একটা লোক 100 ভোল্টের স্পিডে গাড়ি চলছে, 80 ভোল্টের, এবার হঠাৎ গাড়িটা রুকবে না আস্তে আস্তে রুকবে? জোরে বলেন, আস্তে আস্তে রুকবে। আপনি এক ডোল পানি রেখেছেন, ডোলে পানি আছে, এবার এরকম ভাবে আপনি লোকটাকে ঘুরেছেন, ডোলে পানি ঘুরবে না, ঘুরবে না? জোরে বলেন। এই 1-2 মিনিট ঘুরতে 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 হঠাৎ লোকটাকে আপনি টেনে নিলেন, তো সাথে সাথে পানি ঘোরাটা বন্ধ হবে না ঘুরতে থাকবে? ঘুরতে থাকবে। এই মতো 11 মাস পাপ করে এলো সারা জীবনে, আর 1 মাস আইসে কি একবারে সুধরে যাবে? সুধরিবে কি? সুধরিবে না। এই জন্য ওকে সময় লাগবে ভাই, সময় লাগবে ওকে। ভাই মুসলমান, এই রমজানুল মুবারকের মধ্যে একটা রাত এমন আছে, সেই রাতটার নাম হলো শাবে বারাত। যদি বলেন তো তাকে চলবে। রমজান মাসে শাবে বারাত হবে, অন্য মাসে হবে না। কে রাতটা কি?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে গল্প করছেন, একদিন কথাবার্তা বলছেন। আরে ভাই, নূহ নবী 1000 বছর বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, যত যে বয়স বেশি পেয়েছে অত নেকি করেছে, আর আমরা তো সামান্য 50 60 70 100 বছরে শেষ হয়ে যাচ্ছি। ওয়ার্গের সমান কি নেকিতে মোকাবিলা করতে পারবো? মনে হয় ওয়ার্গের সমান নেকিতে মোকাবিলা করতে পারবো না। ওরা 1000 বছরে যত নেকি করেছে, আমরা 50 60 বছরে নেকি করে ওদেরকে সমান হতে পারবো? এই ভাবা চিন্তা করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীর সামনে একটা প্রশ্ন করে দাও হয়েছে, তার উত্তর দিয়ে দাও। আল্লাহর আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন। আসার পর নবীকে বলছেন, নবী গো, আপনি নিরাশ হয়েন না, চিন্তা করিয়েন না গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা গিফট দিয়েছেন, একটা অফার দিয়েছেন। কি? ইন্না আনজাল ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি এই পাক পবিত্র 30 পারা কোরআনকে আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, তুমি জানো লাইলাতুল কদর কাকে বলে, শবে কদর কাকে বলে? আল্লাহ আবার নিজে উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাতটা হলো 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস মোটামুটি 82 বছর 4 মাস হলো। ওরে সুবহানাল্লাহ, যদি কোনো মানুষ শবে কদর রাতটা পেলায়, তাহলে 82 বছর 4 মাসের সমান সে নেকি পেয়ে গেল। এবার বলেন, একটা লোক যদি 60 বছর বাঁচে, 10 বছরকার ছোটকালের বয়সটা বাদ দিয়ে দিলে 50 বছর বাঁচলো। 50 বছরে 50টা রমজান পাবে, আর 50টা রমজানে 50টা রাত শবে কদর পাবে। এবার বলেন, যদি এক শবে কদরে তার 82 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 বছর শবে কদর জায়গায় তার কত গুনাহ মাফ হবে? কিন্তু আমরা জাগবো না। ক্রিকেট যদি চলে, সারা রাত কাটিয়ে দেব, শবে কদর জাগবে না। এখনকার শবে কদর তো ছোট ছোট বাচ্চা গালা খালি যাবে, ছোট ছোট বহিনেরা, আর সব বুড়া গালা ছোড়া গালা সব বিছানা শুয়ে থাকবে। এরকে নেকির দরকার নেই। আর ইয়ারাও যে জাগছে রে ভাই, ইয়ারকে চিল্লানে ফেরেশতারা গা থেকে পালিয়ে যাবে। কি 4 হাঁড়ি আর কি বিস্কুটের মানে কোনাতে বোঝে যে মসজিদে বিস্কুট আর চাই, এগুলা করতে করতে খাইতে খাইতে তো ভাই দিন সাফ। এ ভাই বলবো না, রাত মেলা হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, দুটা কথা আর বলবো আপনার সামনে। শবে কদর কেমন করে জাগবেন, শবে কদর কেমন করে জাগতে হয়, দুটা কথা বলবো, বেশি বলবো না। ভাই, শবে কদর জাগার নিয়ম দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জাগতেন, সাহাবায়ে কেরাম কেমন করে জাগতেন। বাস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করছেন, হুজুর শবে কদর যদি পেলি তো কোন দুয়াটা পড়বো? শবে কদর যদি পেলি কোন দুয়াটা পড়বো? তো রাসূল বলছেন, আয়েশা তুমি এই দুয়াটা পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আর যাকে তুমি মাফ করো ওকে ভালোবাসো, ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এটা হলো শবে কদরের দোয়া। এই যে আপনারা শুনেছেন মেলে লোকের মুখে যে বাঁশ সিজদা করেছে, আর একটা বহু রাতের বেলাতে উঠেছে, আর উঠা পর তখন দেখছে যে বাঁশটা শুইতে আছে, তাতে ছাগলটা বেঁধে দি, ছাগল বেঁধে শুইতেছে, আর একবার আগালে যে পেঁপা করে বকরি ভাবেছে। ওর শাস্ত্রী তখন বলছে, হাগে বহু তুই ছাগলটা কোনটা বাংলি, তোর কি চোখ নেই? ধুর দিবি মা, আমি কি জানি, বাঁশটা পড়েছিল তো বেঁধেছি, ওপরে চলে গেছে ছাগলটা কোন হিসাবে ছুইটে। এগুলা ভুল কথা সব। শবে কদর সবাই দেখতে পাবে না, শবে কদর দেখার জিনিস নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর শবে কদর যদি পাই তো আলামত কি আছে, কেমন করে জানবো শবে কদর? রাসূল বলেছেন, উম্মত রে, এই আমার সাহাবীর দল, শবে কদর তুমি রাতের বেলাতে জাগবে। যেদিন শবে কদর হবে সেদিন রাতটা যেন আলো আলো লাগবে, রাতটা যেন কেমন কেমন লাগবে, রাতটার অন্য অন্য একটা দেখা মনোভাব হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শবে কদর যেদিন তোমরা পাবে, হতে পারে সেই রাতে মেঘও হইতে পারে, মেঘ ডাকতে পারে, মেঘ ফুটতে পারে। এবং সাহাবীরা শুনে নাও, যে রাতে শবে কদর হবে সকাল বেলাতে যে সূর্যটা উঠবে রে, ওই সূর্যের তাপটা একবারে ধীমি গতিতে হবে,
ধিমি গতিতে একবারে হবে। সেদিন তোমরা জানিও সাবে কাদার হবে। সাবে কাদার রাত কয়টা? 5টা। কয়টা রাত? শেষের 10 দিন। 20 রোজা যায় 21 রোজাতে, 22 রোজা যায় 23 রোজাতে, 24 রোজা যায় 25 রোজাতে, 26 যায় 27 রাতে, 28 যায় 29 রাতে, বিজোড় রাতে। কিন্তু হবে একদিন। 5 রাতের মধ্যে একদিনই সাবে কাদার হবে। এবার তাহলে 5 রাতে জাগতে হবে, জি 5 রাতে জাগতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবী গো অমুক দিন সাবে কাদার। নবীজি বলার জন্য যাচ্ছিলেন, রাস্তাতে দুটো লোক ঝগড়া করছে। এবার নবীজি ওরকে ফয়সালা করতে যে আল্লাহ ভুলিয়ে দিলেন, ভুলে গেলেন যে কোন রাতে সাবে কাদার। তো রাসূল বললেন, শেষের যে 10টা রোজা আছে, এই 10টা রোজার মধ্যে যেগুলা বিজোড়া রাত, ওগুলাতে তোমরা সাবে কাদার খুঁজো, এইগুলাতে তোমরা সাবে কাদার তোমরা পাবে। আর 1 মিনিট আপনাদের সামনে বলবো কেমন করে জাগবেন। প্রথম কথা, যারা সাবে কাদার জাগবেন ওরা এশারের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে, ওরা কিন্তু তারাবির নামাজ পড়িয়েন না। তারাবির নামাজ পড়িয়েন না। রাত জাগার নিয়ম বাতাইছে আপনাকে। চলে যান বাড়ি, সুতার থাকলে 1 ঘন্টা আপনি শুইতে দেন। চোখের পলকেতে চলবে না সাবে কাদার, ফুর করে উড়িতে চলবে না ট্রেনের মতো। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফাজরে, ফজর পর্যন্ত থাকবে। সেকেন্ডের মতন উড়ে যাবে তা নয়, ফজর পর্যন্ত থাকবে। এবার আপনি চলে গেলেন, যদি 1 ঘন্টা সুতার মন থাকলো তো থাকলেন, না হলে তো আপনি কি করলেন? জরুরি না যে মসজিদে জাগতে হবে, তো আপনি জাগতে পারেন, বিছানা বসেও জাগতে পারেন, আপনার বারান্দাতেও জাগতে পারেন, 2, 4, 5 জন 10 জন বাড়িতে বসে আপনি জাগতে পারেন, মসজিদেও জাগতে পারেন। দরকার নাই যে মসজিদে না জাগলে সাবে কাদার জাগা হবে না। আপনি চলে গেলেন, অজু তো আছে আপনার, কোরআন মাজিদ আপনি পড়লেন, পড়তে 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 ধরেন 1 পারা কোরআন মাজিদ পড়লেন, পড়ার পর তখন আপনাকে দেখলেন একটু ঢোল নাচতে লাগলো। আপনি কি করবেন? নামাজ পড়িতে লাগলেন। নামাজ পড়িতে লাগেন, আপনি তারাবির নামাজ পড়িতে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন? খুবই লম্বা লম্বা করে পড়েন। এক রেখাতে কমসে কম 8 ঘন্টা যেতে আপনার সময় লেগে যায়। বলবেন হাজি মাওলানা অত বড় বড় যে সূরা জানি না, আমরা তো হাফিজ লই, অত বড় বড় সূরা কেমন করে পড়বো? আপনি কিচ্ছু জানেন না। আলহামদু আর ইন্না তাইনা, আলহামদু কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদু কুল আউযু বিরাব্বিন নাস, দুটাই সূরা তো জানছেন। ওই দুটা কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন আপনি। ওই দুটো সূরা কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। এবার পড়তে পড়তে যখন দেখলেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আপনি রুকু করেন। রুকুতে যে দোয়া পড়েন, যতবার পারবেন, যতবার জয়সবার পারবেন আপনি দোয়াটাকে পড়ে চলে যান। পড়তে 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 যখন দেখবেন খাসতে গেছেন, তখন আপনি আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়ান। এবার আপনি সিজদাতে পড়েন, সেই সিজদার দোয়াটাকে আপনি পড়ে চলে যান। যতবার পারবেন আপনি পড়েন। পড়তে পড়তে 2-4 মিনিট যখন হলো, আবার আপনি বসেন, আবার পড়েন রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি, আল্লাহকে maaf করো, রব্বিগফিরলি পড়ে চলে যান যতবার পারলেন। এবার আবার আপনি সাজদাতে পড়ে যান, আবার আপনি সাজদাতে পড়লেন, আবার সাজদাতে আপনি দোয়াটা পড়ে যান। পড়তে আছেন 2, 4, 5, 10 মিনিট পড়িতে আছেন। এরকম করে 1 রাকাতে যদি 8 ঘন্টা লাগান, 2 রাকাতে কত লাগবে? 1 ঘন্টা লাগবে নাকি? 2 রাকাত আপনি পড়ে দিলেন, আবার কোরআন মাজিদ পড়িতে লাগেন। আপনি কোরআন যদি পড়িতে জানছেন তো কোরআন পড়িতে লাগেন। আবার 1 পারা পড়লেন, আবার আপনি নামাজ শুরু করে দেন ওরকম করে লম্বা লম্বা করে। এবার আবার আপনি 2 রাকাত পড়লেন, পড়ার পর তখন আবার আপনি কোরআন পড়িতে লাগেন। এই করতে 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 আপনার 8 রাকাত নামাজ হবে। দেখবেন ফজরের টাইম আছে 1 ঘন্টা, সুবহানাল্লাহ। তখন লাগেন দোয়া করতে। কোন জায়গাতে দোয়া করবেন? মসজিদে তো সব গোলমাল করছে। এমন বাড়িতে চলে যান, আপনার কোন একটা প্রাইভেট রুমে, পারলে দরজা বন্ধ করে দেন, না পারলে না করেন। এবার লাগেন দোয়া করতে আল্লাহর কাছে। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর তারিফ করবেন, নবীর পরে দুরূদ পাঠাবেন, তারপরে দোয়া করতে লাগবেন। এমন কান্দে কান্দে দোয়া করবেন, যতক্ষণ পারবেন দোয়া করবেন। দোয়া করতে 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 ঠিক যখন দেখবেন যে হ্যাঁ এখন ফজরের টাইম হয়ে আসছে, আর 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা সময় আছে, এগুলা বেতর টেতর যা পড়ার আছে পড়ে আপনি সময়টাকে আপনি দেখলেন যে আমার শেষ হয়ে গেল, আপনি তখন ফজরের নামাজ আপনি পড়লেন। এর নাম হলো সাবে কাদার। এটা সাবে কাদার জাগতে হবে। আর এখন তো খালি একটু কোরআন পড়বে আর হো হাল্লা করে চা বিস্কুট খায় সারা রাত কাটিয়ে দিবে। এরকম সাবে কাদারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে দিবেন না। ভাইরা আমার, বলার মেলায় কথা ছিল। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ আবার কোনদিন বলবো।